বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি শুনছেন, সকলকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আজকে আমি দুইটি বিষয়ের উপর একটু আলোকপাত করতে চাচ্ছি। প্রথমটা হচ্ছে, আমরা জানি, আমি এ বিষয়ে একটি ভিডিওতে বিস্তারিত আলাপ করেছি। ওটা হচ্ছে অশুভ শক্তি বারবার আমাদের পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে। আমরা জানি, শকুনি দৃষ্টি নিয়ে আমাদের এই পার্বত্যাঞ্চলকে আমাদের মূল ভূখণ্ড থেকে কারা আলাদা করতে চায়, আমরা দেশের মানুষ আমরা সবাই জানি। যুগ যুগ ধরে আমাদের নিরাপত্তা বাহিনী ওখানে উপজাতি সন্ত্রাসীদেরকে দমন করে আসছে এবং আমাদের প্রতিবেশী দেশ, যারা আমাদের বন্ধু নয়, যারা আমাদের শত্রু, তাদের উস্কানিতে, তাদের প্ররোচনায়, তাদের লালন পালনে, তাদের প্রশিক্ষণে, তাদের সার্বিক সহযোগিতায় আমাদের দেশে যখন তারা ইচ্ছা করে তখনই আমাদের পার্বত্য অঞ্চলকে অশান্ত করার চেষ্টা করে যায়। ঠিক তেমনইভাবে শেখ হাসিনার শাসনামলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে চুক্তির নামে একটি প্রহসন করা হয়, যেই চুক্তিতে পার্বত্য অঞ্চলের জনগণের স্বার্থ রক্ষা হয়নি এবং সংবিধানের সাথে অনেক ধারা, চুক্তির ধারা সাংঘর্ষিক। সেই কারণে আজ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কাজে আমার মনে হয় এই চুক্তি পুনর্মূল্যায়ন করা উচিত এবং এ বিষয়ে সরকার দৃষ্টি নিক্ষেপ করা উচিত এবং পার্বত্য অঞ্চলে যারা বিভিন্ন রাজনৈতিক দল এবং উপজাতি দল যেগুলো আছেন, তাদের নেতাদের আমি বলবো এই ব্যাপারে সরকারের সাথে যোগাযোগ করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিটি রিভিউ করার ব্যাপারে আলাপ আলোচনা করার জন্য। পার্বত্য অঞ্চলের কে যে আমাদের প্রতিবেশী দেশ আমাদের কাছ থেকে আলাদা করতে চায়, এটা আপনারা পার্বত্য অঞ্চলের লোকদের বলছি, আপনারা জানেন। এবং এটা যদি আমাদের দেশ থেকে, যদিও এটা দুঃস্বপ্ন ওদের জন্য, কারণ আমাদের এক ফোঁটা রক্ত শরীরে থাকা পর্যন্ত আমরা আমাদের 1 ইঞ্চি মাটি কাউকে দেব না, কারণ লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই ভূখণ্ড স্বাধীন করা হয়েছে। তো কাজেই আপনারা এই বাংলাদেশি হয়ে বাঁচার চেষ্টা করুন এবং আপনাদের যদি কল্যাণ চান তাহলে বাংলাদেশি হয়ে বেঁচে থাকুন এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য একজন বাংলাদেশি হয়ে লড়াই করার জন্য প্রস্তুত থাকুন। ভারতের চক্রান্তে, ভারতের ফাঁদে আপনারা পা দিবেন না, তাহলে আপনারাই সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তো যে জিনিসটা বলছিলাম, যে ওরা এখন ভারতের কাছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর ওরা একটার পর একটা ন্যারেটিভ দিয়ে যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, একটার পর একটা ঘটনা ঘটিয়ে যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তার ভিতরে সম্প্রতি যেটা ছিল ওটা হচ্ছে যে আমাদের পার্বত্য অঞ্চলকে অশান্ত করার চেষ্টা করা। কারা যে কার উস্কানিতে গিয়ে আগুন দিল, দুর্বৃত্তরা, ওদেরকে চিহ্নিত করা উচিত এবং শাস্তির আওতায় আনা উচিত এবং আমাদের গোয়েন্দা বাহিনীকে পার্বত্য অঞ্চলে সরকারের যে গোয়েন্দা সংস্থাসমূহ আছে তারা সজাগ দৃষ্টি রাখা উচিত, যাতে এই বিষয়ে আর ওরা উস্কানি দিতে না পারে, কারণ এখন ওরা ওদের এই কার্ডটি খেলার চেষ্টা করবে। আমাদের ওই অঞ্চলে
অশান্তি সৃষ্টি করে পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য, রিফিউজি প্রবলেম ক্রিয়েট করার জন্য এবং এটাকে ইন্টারন্যাশনালাইজ করে আমাদের এই সরকারকে ডিসক্রেডিট করার জন্য ভারত চেষ্টা করে যাবে। কাজেই আমাদের নিরাপত্তা বাহিনীকে সজাগ থাকতে হবে, আরও সতর্ক হতে হবে, টহল জারি রাখতে হবে এবং আধিপত্য বিস্তার করতে হবে ওই এলাকায়, যাতে সন্ত্রাসীরা এবং বিদেশি উস্কানিতে আমাদের এখানে কোনো কর্মকাণ্ড ঘটাতে না পারে, যাতে জনজীবনের অশান্তি সৃষ্টি হয়। একই সাথে আমাদের দেশের নিরাপত্তা সংস্থা, গোয়েন্দা সংস্থার যারা ওই এলাকায় কাজ করছেন, তাদের উচিত আরও তাদের সোর্স নেটওয়ার্ক আরও সক্রিয় করার জন্য, যাতে ওরা ওদের বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দিতে পারেন। এই দিকে সরকারের বিশেষ দৃষ্টি দেওয়া আমি মনে করি, কারণ পার্বত্য অঞ্চলকে এখন অশান্ত করার জন্য ওরা বারবার চেষ্টা করে যাবে। এই সমস্যার সমাধান হলেও বাট ওরা এটা জারি রাখবে। নাইলে আপনারা দেখেন, একটা তুচ্ছ ঘটনা থেকে ওটা অনেকটা মিটমাট হয়ে গিয়েছিল, কিন্তু এটা আগুন দেয়া থেকে শুরু করে এবং পরবর্তীতে কিভাবে জিনিসটা আনফোল্ড করতেছে এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। কাজেই এর থেকে বোঝা যাচ্ছে যে এটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে নয়, এর পিছনে বিদেশি সংস্থার হাত আছে, চক্রান্তের হাত আছে। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের পার্বত্য অঞ্চলে যেন কোনো ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে না পারে। দ্বিতীয় যে জিনিসটা আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ওটা হচ্ছে আমি বিশেষ করে আমাদের এই স্বৈরাচারের পতনের পর থেকে খুব ক্লোজলি এই ভারতীয় মিডিয়াগুলোকে ফলো করার চেষ্টা করি। ওদের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের টক শোগুলা, বিভিন্ন আলোচনাগুলা, বিভিন্ন ইউনিভার্সিটির যেই ডিসকাশনগুলো হয় স্কলারদের, এগুলো আমি ফলো করার চেষ্টা করি। আমি একটা সতর্কবাণী আগাম দিয়ে দিতে চাই যে ভারত এখন ভিতরে ভিতরে চেষ্টা করছে এবং পরবর্তীতে হয়তো ওরা এই নেগেটিভটা ওপেন আপ করবে এবং বেজিং অন দ্যাট নেগেটিভ দে মাই ট্রাই টু ট্যাগ বাংলাদেশ অ্যাজ এ জিহাদিস্ট কান্ট্রি, ফান্ডামেন্টালিস্ট, টেরোরিস্ট, মিলিটেন্ট, ইসলামিক মিলিটেন্ট, হোয়াট এভার ইট ইজ। তো যেটা ওরা এর আগে করেছে, আমাদের দেশকে যে ইসলামী মৌলবাদী দেশ এবং জিহাদিস দেশ, এখানে ইসলামী সন্ত্রাসীরা আছে, এই ধরনের বিভিন্ন ট্যাগ লাগিয়ে ওরা ইন্টারন্যাশনালাইজ করে মিডিয়ার মাধ্যমে ওরা আমাদের দেশকে ডিসক্রেডিট করতে পারে, আমাদের সরকারকে একটা অসম্মানজনক অবস্থায় নিয়ে যেতে পারে এবং আমাদের সরকারকে ব্যর্থ করার জন্য ওরা চেষ্টা করে যাবে। ওরা ওই যেরকম ওরা ওই যে জেএমবি টেমবি সমন করেছিল আওয়ামী লীগের সময়, বিভিন্ন জায়গায় বোমা ফুটাবে, ওদের লোক দিয়ে করাবে, রড লোকরা করবে। একসাথে 60টা জেলাতে বোম ফাটতেছে, আপনি মনে করেন এগুলা কি সন্ত্রাসীরা করছে? এগুলা লোকরা করছে, টাকা দিয়ে আমাদের দেশের লোকদেরকে দিয়ে করাইছে। তো একইভাবে ওরা বিভিন্ন জায়গায় বোমা ফাটাতে পারে, মন্দিরে বা অন্যান্য ধর্মের উপরে লোকদের উপরে, বা ওদের বিভিন্ন উৎসবে বা ওদের উপাসনালয়ে আঘাত করতে পারে এবং এটার কালার দেবে যে ইসলামী মিলিটেন্ট এবং ইসলামী মৌলবাদী, এই ধরনের কালার দিয়ে ওরা আমাদের দেশকে অস্থিতিশীল করে রাখতে চায়। কারণ ভারত চায় না, ভারত এখনো মেনে নিতে পারছে না, যদিও উপর দিকে ওদের অ্যাম্বাসেডার আইসা দেখা করতেছে বা মোদি ফোন করতেছে এবং বন্ধুত্ব রক্ষা করতে চায়, এই ধরনের মিষ্টি মিষ্টি কথা বলতেছে, কিন্তু ওরা ভিতরে ভিতরে এটা মেনে নিতে পারে নাই। মোদি গভর্নমেন্ট কুড নট অ্যাকসেপ্ট ইট, দ্য সাডেন ফল অফ ফ্যাসিস্ট হাসিনা। সেজন্য ওরা চায় যে ওদের একটা পুতুল সরকার যেন ওরা আবার বসাতে পারে, একটা পাপেট গভর্নমেন্ট যেন ওরা আবার বসাতে পারে এবং এই সরকারকে ফেল হতে দেবে।
এবং এখানে অশান্তি কন্টিনিউয়াসলি লাগাই রাখবে। কিন্তু আমাদের দেশের জনগণ যদি একসাথে হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, আমাদের অর্থনীতির উন্নতি এবং সার্বিকভাবে আমাদের গণতন্ত্রের পথকে সুগম করার জন্য চেষ্টা করে, আমার মনে হয় না বাইরের কোনো শক্তি সফলকাম হবে। তো সেজন্য আমি বলবো যে ওরা এই দুইটা বিষয়ে এখন বেশি গুরুত্ব দিতে পারে এবং ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে ওরা আমাদেরকে এই ইসলামী মৌলবাদী ট্যাগ দিয়ে আবার করতে পারে। ওদের গা জ্বালা করে ইসলাম, কারণ ওরা ইসলামের শত্রু, ওরা মুসলমানদের শত্রু। ওদের খবর শুনলেই আপনি দেখবেন ইসলামকে ওরা সহ্য করতে পারে না। আমাদের দেশে যারা ইসলামের কথা বলে, রাজনৈতিক দল বলেন, ব্যক্তি বলেন, নেতা বলেন বা কোনো স্কলার বলেন, ওরা তাদেরকে কন্ডেম করে, তাদেরকে সমালোচনা করে এবং সেই ধারাবাহিকতায় ওরা শেখ হাসিনার মাধ্যমে ওরা লিস্ট ধরে ধরে আমাদের এখানে ইসলামী স্কলার, ইসলামিক ইনস্টিটিউশন এবং ইসলামিক কালচারকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। তো সেজন্য আমি বলবো আমাদের এইটা ধর্মীয় সম্প্রীতির দেশ এবং এইটার উদাহরণ আমাদের আছে। আমরা ভারতের মতো নয়। ভারত আমাদের মুসলমান মাইনরিটি যারা আছে ওখানে ওদের উপর কি অত্যাচার করতেছে এটা আমরা সবাই জানি। ওরা কোরবানি করতে পারে না, ওরা গরু জবে করতে পারে না, ওরা মসজিদে নামাজ পড়তে পারে না, মসজিদ ভেঙে দিচ্ছে, মুসলমানদেরকে ওরা জবে করে দিচ্ছে। তো এইগুলো আমরা জানি। কিন্তু আমাদের দেশে অন্যান্য ধর্মের যারা আছে তারা যে কীরকম সুরক্ষিত এটা পুরো দুনিয়া এইবারও দেখছে যে আমাদের মুসলমানরা গিয়ে ওদেরকে রক্ষা করতেছে। কিন্তু এটা সবাইকে জানতে হবে এটা মুসলমানদের দেশ, এটা মুসলমানদের দেশ। এই ভূখণ্ড মুসলমানদের ছিল, মুসলমানদের আছে, মুসলমানদের থাকবে। এবং একই সাথে আমরা আমাদের অন্যান্য ধর্মের যেসব জনগণ আছে, আমাদের বাংলাদেশি আছে, তাদেরকে আমাদের ভাইয়ের মতো আমরা বুকে আগলে রাখবো এবং সুরক্ষা দান করব। কাজেই এইটার জন্য অন্য কারো মায়া কান্না করার দরকার নাই, অন্য কোনো বিদেশি শক্তির মায়া কান্না করার দরকার নাই। এবং এগুলাকে এক্সপ্লয়েট করে ওনারা যদি মনে করে যে আমাদের দেশে অশান্তি সৃষ্টি করতে পারবে, আমার মনে হয় তারা সফল হবে না। সেই জন্য আমার অনুরোধ সবাইকে, সরকার এবং জনগণকে, যে এই দুইটা বিষয়ে পার্বত্য চট্টগ্রাম যেন অশান্ত না হয় এবং ওরা যেন আর্টিফিশিয়াল রিফিউজি প্রবলেম ক্রিয়েট করতে না পারে, যেটাকে আন্তর্জাতিকভাবে ওরা এক্সপ্লয়েট করতে পারে আমাদের দেশের এগেনস্টে। সেকেন্ডলি হচ্ছে এই যে মৌলবাদী সমস্যা, জিহাদিস্ট মিলিটেন্ট একটা সমস্যা করার চেষ্টা করতে পারে, ওদের কিছু টেররিস্ট অ্যাক্টিভিটিস করে। তো এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সবাইকে প্রতি গ্রামে গ্রামে, প্রতি ইউনিভার্সিটিতে, স্কুল কলেজে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই ধরনের সন্দেহজনক কাউকে দেখলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে এবং আইনের হাতে তুলে দিতে হবে। আইন নিজের হাতে নেওয়া যাবে না, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। আমাদের কালচার পরিবর্তন করতে হবে। আমাদের যেই সংস্কৃতি একজন একজনকে ধরে মারা, সে আমাকে মারলো আমি ওকে মারলাম, কিন্তু এটার তো কোনো শেষ নাই। আমাদের এই কালচারের শেষ করতে হবে। আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আইন মেনে চলতে হবে এবং যে অপরাধী তাকে আইনের আওতায় আনতে হবে। আপনারা সবাই ভালো থাকুন। আমাদের বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাক। আমরা সবাইকে একসাথে হয়ে দেশের উন্নতির জন্য কাজ করতে হবে এবং সরকারকে সহযোগিতা করবে। সবাই ভালো থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।